দেখুন, এই ডিএ মামলা সরকারি কর্মীদের, রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ প্রদান করার কথা ছিল, এটা একটা আইনি অধিকার। আজকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আজকে হয়েছে, সেই জাজমেন্টে বলেছে যেটা এর আগে রাজ্য সরকারি কর্মীরা বলছিলেন যে এটা তাদের মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার বলার পরে স্যাটে মামলা হয়েছিল। সেই স্যাটের মামলা যখন রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হয়, তারপরে সরকারি কর্মীরা হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্টে কিন্তু তখন রায় হয়েছিল যে অবিলম্বে সরকারি কর্মীদের বকেয়া মেটাতে হবে। হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার সেই আদেশ মানেনি, এবং হাইকোর্ট বলেছিল যে অন্তত 25% দিয়ে দিতে হবে বকেয়া। রাজ্য সরকারি কর্মীদের এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএর যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু অনেক দিন ধরে রয়ে গেছে, যার জন্য রাজ্য সরকারি কর্মীরা বলছিলেন যে এটা আমাদের আইনি অধিকারের পাশাপাশি তারা বলেছিল মৌলিক অধিকার। যদিও হাইকোর্ট তাদের মৌলিক অধিকার এটা স্বীকার করতে চায়নি। হাইকোর্ট বলেছেন যে আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিয়ে দিতে হবে। সেটা রাজ্য সরকার মানেনি। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই মামলা হয়, এবং এই মামলার অনেক দিন ধরে শুনানি হয়েছে। বিগত 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে এই মামলা সুপ্রিম কোর্টে চলছিল। আজ 5ই ফেব্রুয়ারি এই মামলার আজকে রায় হলো। সুপ্রিম কোর্ট থেকে যে রায় হয়েছে, সেই রায়ে বলা হয়েছে আগামী 31শে মার্চের মধ্যে 25% ডিএ সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে, আর 6ই মার্চের মধ্যে অবসর প্রাপ্ত মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করে সেই কমিটি বলে দেবে যে কত শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মীদেরকে দেওয়া হবে। এবং এবার কিন্তু আর রাজ্য সরকারের কোনো উপায় নেই, যে আর এই ডিএ নিয়ে তালবাহানা করার উপায় কিছু নেই। আপনাদের মনে থাকতে পারে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে তালবাহানাটা বহুদিন ধরে চলছিল, এখন বলা যায় যে সেটা সম্ভবত তাতে ইতি পড়ল। এখন রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে যে এখন যদি ডিএ না দেওয়া হয়, যদি রাজ্য সরকারের তরফ থেকে 25% অন্তত দিয়ে 31শে মার্চের মধ্যে না দেওয়া হয়, তাহলে তারা আবার পুনরায় সেই আন্দোলনের প্রস্তুতি নেবেন বা অন্য কোনো পথে যাবেন। কিন্তু রাজ্য সরকার কি করবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। তবে সুপ্রিম কোর্ট থেকে আজকে যে রায় হয়েছে, সেই রায়তে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 6ই মার্চের মধ্যে একটা কমিটি ইন্দু মালহোত্রা অবসরপ্রাপ্ত বিচারপতি তার নেতৃত্বে গঠন করা হবে। তারাই সিদ্ধান্ত নেবে যে কতটা ডিএ দেওয়া হবে, এবং সাফ নির্দেশ হচ্ছে যে আগামী 31শে মার্চের মধ্যে 25% ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। এবং সুপ্রিম কোর্ট আরেকটা জিনিসও বলেছে, রাজ্য সরকারের যে দাবিগুলো ছিল তার মধ্যে কিছুটা সুপ্রিম কোর্ট নমনীয় হয়েছে। সেখানে বলেছে যে যেহেতু ডিএ পরিবর্তনশীল, সেই জন্যে একবারে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই জন্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 6 মার্চের মধ্যে একটা কমিটি গঠন করে তারা সিদ্ধান্ত নেবে যে কত % ডিএ কবে থেকে দেওয়া হবে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চের সামনে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এবং এই প্রথম আমাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সামনে তিনি তার বক্তব্য রাখলেন। তবে একথা বলাই বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল তিনি কোনো মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে
কিছু বলেননি। তিনি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি এক রাজ্যের একজন একটি পলিটিক্যাল পার্টির নেত্রী হিসাবে সেখানে তিনি গেছিলেন। তিনি সেখানে বলেছেন যে নির্বাচন কমিশন যেসব কাজ এসআইআর নিয়ে করছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, সেটা যা করছেন তাতে বহু মানুষের হয়রানি হচ্ছে। তার বক্তব্য যে তিনি এই রাজ্যের বেশ কিছু মানুষ এই এসআইআরের কারণে মারা গেছেন। এগুলো থেকে বিরত থাকার জন্যে ইলেকশন কমিশনকে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং এ থেকে বিরত থাকতে হবে। মোট কথা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তার বলার যে কথা ছিল যে ইলেকশন কমিশনকে এই এসআইআর থেকে বিরত থাকতে হবে, এসআইআর বন্ধ করা হোক। এবং তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন, যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নাম বদল হয়ে গেছে, তারপরে তার নাম কেটে দেওয়া হয়েছে। বিবাহের পরে যার পদবি চেঞ্জ হয়ে গেছে, সেই পদবি চেঞ্জ হয়ে গেলেও সেটাকে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই ধরনের অনেক কিছু বক্তব্য তিনি রেখেছেন প্রধান বিচারপতির সামনে। তিনি শুনেছেন এবং একটা রায় প্রদান করেছেন। প্রধান বিচারপতি একটা রায় দিয়েছেন, সেই রায়ের প্রধান বিচারপতি বলেছেন যে যেভাবে এসআইআর হচ্ছে এসআইআর হবে, এসআইআর বন্ধ করা যাবে না। তবে কালকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেসরকারি অন্যান্য রাজ্যের কর্মীদেরকে দিয়ে এখানে নাম কেটে দেওয়া হচ্ছে, অবাঙালি কিছু অফিসারকে ইলেকশন কমিশনের অফিসে বসিয়ে নাম কেটে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা। তার উত্তরে সুপ্রিম কোর্ট বলেছেন যে যাদের নাম কেটে দেওয়া হয়েছে এরকম ঘটনা যেন না ঘটে, যে যারা বৈধ ভোটার তাদের নাম যেন থাকে। আর সঙ্গে এটাও বলেছেন যে যাদের পদবি পরিবর্তন হয়েছে, নামের বানান পরিবর্তন হয়ে গেছে, তাদের নাম এসব ক্ষেত্রে নাম না কেটে দেওয়াই ভালো। সুপ্রিম কোর্টের রায়ে এটা পরিষ্কার আছে। তবে আমি বলতে পারি যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির সামনে যে কাজটি করেছেন কালকে, তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি রাজ্যের মানুষের দরদি মানুষ, রাজ্যের সাধারণ মানুষের জন্যে তিনি হয়রানির হাত থেকে বাঁচাতে সেখানে লড়াই করতে গেছেন। এটা তার মনে হয়েছে যে তিনি জয়লাভ করেছেন। কিন্তু বিরোধী যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে একটা দিল্লি কা লাড্ডু নিয়ে এসেছেন। হ্যাঁ, তো দিল্লি কা লাড্ডু আমরা তো ছোটোবেলায় শুনেছি যে দিল্লি কা লাড্ডু जो খায়া ও পস্তায়া, जो না খায়া ও ভি পস্তায়া। সুতরাং দিল্লির লাড্ডু খেয়ে পস্তেছেন যারা পস্তাক, আর যারা পস্তায়নি, যাদের আনন্দ হয়েছে তারা আনন্দ হোক। তবে এটুকু বলা যায় যে কালকে নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টে ঘটেছে। মুখ্যমন্ত্রী তিনি ভিজিটার্স গ্যালারিতে বসেছিলেন, তিনি বলেছিলেন যে আমি 5 মিনিট সময় চাই মহামান্য প্রধান বিচারপতির কাছে। তিনি বলেছিলেন আমি আমার বক্তব্য পেশ করব। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে আপনি 5 মিনিট না, আপনি 15 মিনিট বলুন। তবে এটা মাথায় রাখবেন যে আপনার যেসব বিচারপতি আছেন তারাও যথেষ্ট দক্ষ, তাদেরকে বলতে দিন। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে উপেক্ষা করে তিনি নিজেই বলেছেন অনেক কথা, যেগুলো তার মনে হয়েছে এগুলো রাজ্যের মানুষের পক্ষে, এবং মানুষকে হয়রানি করা হচ্ছে তার বক্তব্য। এবং ইলেকশন কমিশন যে কাজগুলো করছে সেই কাজগুলো সবই মানুষের হিতের পরিপন্থী। সেই জন্যে মুখ্যমন্ত্রী হয়তো একটা ইতিহাস গড়লেন